নমস্কার, আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের সংবাদ বুলেটিনে। এখন দেখে নেব দিনের কিছু গুরুত্বপূর্ণ শিরোনাম। প্রথমেই রাজ্য এবং জাতীয় রাজনীতি। তৃণমূল নেতা কুণাল ঘোষ তার বিরুদ্ধে ওঠা সিবিআইয়ের সঙ্গে রফাদফার অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। ভোট লুঠের অভিযোগে দিল্লিতে বিক্ষোভ দেখান বিরোধী দলের সাংসদরা, যেখানে রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধী সহ অনেককে আটক করা হয়। উত্তর দিনাজপুরে বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও বদলি নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বিতর্কিত মন্তব্যের জন্য হুমায়ুন কবিরকে কড়া বার্তা দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর অসন্তুষ্ট বিধায়ক হুমায়ুন কবির এখন সন্তুষ্ট, বলেছেন বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে বিরোধী দলগুলোর মিছিলে অনুপস্থিত ছিলেন অভিষেক এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে রাজ্য সরকার জানিয়েছে যে কমিশনের অভিযোগের প্রেক্ষিতে দুই আধিকারিককে নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কংগ্রেস ডুবলে তৃণমূলকেও সঙ্গে নিয়ে ডুববে, এই মন্তব্য করে কংগ্রেস এবং রাহুল গান্ধীকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। এবার দেখে নেব জাতীয় এবং আন্তর্জাতিক খবর। দাবার প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন গ্যারি কাসপারভ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সতর্ক করে বলেছেন পুতিন তার স্বৈরাচারী শাসন দীর্ঘায়িত করার জন্য ভারত এবং নিজেকে বিক্রি করে দিতে পারেন। পাকিস্তানের সেনাপ্রধানের পারমাণবিক হুমকির কড়া জবাব দিয়েছে ভারত। ভারতের বিদেশ মন্ত্রক পাকিস্তানকে দায়িত্ব জ্ঞানহীন রাষ্ট্র বলে আখ্যা দিয়েছে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ শিরোনামগুলি। বিস্তারিত খবর দেখতে আমাদের সঙ্গেই থাকুন। পুতিনের জন্য ভারত এবং নিজেকে বিক্রি করে দেবেন, মোদীকে সতর্ক করলেন গ্যারি কাসপারভ। নমস্কার, এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর উঠে আসছে। দাবার প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন এবং রাশিয়ার বিরোধী নেতা গ্যারি কাসপারভ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভারত রাশিয়ার বন্ধুত্ব নিয়ে সতর্ক করেছেন। জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি তার এক্স হ্যান্ডেলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বন্ধু হিসেবে উল্লেখ করেন। এই মন্তব্যের পরই কাসপারভ মোদীকে সতর্ক করে বলেন যে পুতিন তার স্বৈরাচারী শাসন দীর্ঘায়িত করার জন্য ভারত এবং নিজেকে বিক্রি করে দিতে পারেন। কাসপারভ পুতিনের একজন কট্টর সমালোচক এবং তিনি বলেন যে ট্রাম্পের মতো মানুষও অন্তত একটি ভালো কিছুর পক্ষে দাঁড়ান। কাসপারভ বরাবরই পুতিনের রাজনৈতিক সিদ্ধান্তের তীব্র সমালোচনাকারী। 2014 সালে প্রাণনাশের আশঙ্কায় তিনি রাশিয়া ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন। তার এই মন্তব্যের পর আন্তর্জাতিক মহলে ভারত রাশিয়ার সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সিবিআইয়ের সঙ্গে রফাদফার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বিস্ফোরক কুণাল ঘোষ। নমস্কার, এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক খবর উঠে আসছে। সম্প্রতি নবান্ন অভিযানে আহত তিলোত্তমার বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে সিবিআইয়ের সঙ্গে রফাদফার অভিযোগকে দৃঢ়ভাবে অস্বীকার করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিলোত্তমার বাবা অভিযোগ করেছিলেন যে রাজ্য সরকার সিবিআইকে ঘুষ দিয়ে একটি রফাদফা করেছে এবং এই প্রক্রিয়ায় কুণাল ঘোষ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছেন। এই অভিযোগের জবাবে কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানান যে এই দাবি সম্পূর্ণ মিথ্যা। তিনি প্রশ্ন তোলেন কিভাবে তিনি সিবিআইয়ের সঙ্গে রফাদফা করতে পারেন যখন তার বিরুদ্ধেই এখনও সিবিআইয়ের দুটি মামলা চলছে। কুণাল ঘোষ আরও বলেন যে এই অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তার মতে তিলোত্তমার বাবা মা বিজেপির সঙ্গে যুক্ত এবং এই অভিযোগ আসলে রাজনৈতিকভাবে তাকে কালিমালিপ্ত করার একটি প্রচেষ্টা। তিনি আবারও স্পষ্ট করে দেন যে তিনি কোনো রফাদফা করেননি এবং সিবিআইয়ের বিরুদ্ধে তার আইনি লড়াই চালিয়ে যাবেন। কুণাল ঘোষের এই মন্তব্যের পর রাজ্যে রাজনৈতিক উত্তেজনা আরও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। ভোট লুঠের অভিযোগে দিল্লিতে বিক্ষোভ, বিরোধী সাংসদদের আটক রাহুল প্রিয়াঙ্কা। এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে ভারতের রাজধানী দিল্লি থেকে। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রতিবাদে এবং বিজেপির রাজনৈতিক উদ্দেশ্যে নির্বাচন কমিশনকে ব্যবহার করছে, এই অভিযোগে দিল্লিতে বিক্ষোভ দেখিয়েছেন বিরোধী দলের সাংসদরা। 11 আগস্ট সংসদের উভয় কক্ষে এই বিষয়টি নিয়ে তুমুল হইহট্টগোল হয়। এর ফলে দুপুর 2টো পর্যন্ত সংসদের কার্যক্রম স্থগিত রাখা হয়। অধিবেশন স্থগিত হয়ে গেলে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদব, ডেরেক ওব্রায়ন সহ প্রায় 300 জন বিরোধী সাংসদ সংসদের বাইরে বেরিয়ে নির্বাচন কমিশনের অফিসের দিকে মিছিল করে যেতে শুরু করেন। মিছিল চলাকালীন বিরোধী সাংসদরা অভিযোগ করেন যে বিজেপি বিহারে 65 লক্ষ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে এবং একই ধরনের কাজ পশ্চিমবঙ্গ, কেরালা, আসাম এবং তামিলনাড়ুর আসন্ন বিধানসভা নির্বাচনের আগেও করতে চাইছে। দিল্লি পুলিশ ব্যারিকেড দিয়ে এই মিছিল আটকানোর চেষ্টা করলে বিক্ষোভ আরও তীব্র হয়। অনেক মহিলা সাংসদ যেমন মহুয়া মৈত্র, সাগরিকা ঘোষ ব্যারিকেডের উপর উঠে প্রতিবাদ জানান। এই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে মহুয়া মৈত্র অজ্ঞান হয়ে যান বলে জানা যায়। এরপর পুলিশ রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদব সহ বেশ কয়েকজন বিরোধী সাংসদকে আটক করে এবং বাসে করে থানায় নিয়ে যায়।
এই ঘটনাকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে ভোট লুটের অভিযোগ আরও জোরালো হয়েছে। এটি আসন্ন বিধানসভা নির্বাচনগুলোতে একটি প্রধান ইস্যু হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। উত্তর দিনাজপুরে বিএলও বদলি নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি শুভেন্দু অধিকারীর। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক খবর উঠে আসছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উত্তর দিনাজপুরে বেশ কিছু বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওকে ইচ্ছাকৃতভাবে বদলি করার অভিযোগ এনেছেন। এই বিষয়ে তিনি নির্বাচন কমিশনের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। সোমবার একটি টুইটে শুভেন্দু অধিকারী জানান, সম্প্রতি দিল্লিতে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে স্বচ্ছ এবং নির্ভুল ভোটার তালিকা তৈরির জন্য একটি বিশেষ প্রশিক্ষণ শিবিরে কিছু বিএলও অংশগ্রহণ করেছিলেন। অভিযোগ, সেই প্রশিক্ষণ থেকে ফেরার পরেই কোনো বৈধ কারণ ছাড়াই রাজ্য সরকার তাদের বদলি করে দেয়। শুভেন্দু অধিকারীর মতে এই পদক্ষেপ সরাসরি নির্বাচন কমিশনের সংস্কারমূলক কাজে হস্তক্ষেপ এবং এর ফলে ভোটার তালিকা প্রণয়নের স্বচ্ছতা ক্ষুণ্ণ হতে পারে। তিনি প্রধান নির্বাচন কমিশনার গণেশ কুমারের কাছে এ বিষয়ে অবিলম্বে তদন্ত করার অনুরোধ করেছেন। একই সঙ্গে তিনি জেলা নির্বাচন আধিকারিক, জেলা শাসক এবং অন্যান্য আধিকারিকদের কাছ থেকে এই বদলির কারণ জানতে চেয়েছেন। তার দাবি, যদি প্রমাণিত হয় যে এই বদলি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, তাহলে অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। শুভেন্দু অধিকারী আরও অভিযোগ করেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তৃতার পরই এই বদলির ঘটনা ঘটেছে। এই ঘটনার পর রাজ্য রাজনীতি এবং নির্বাচন কমিশনের মধ্যকার সম্পর্ক আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। দলের প্রতি বারবার এমন অসন্তোষ ভালো নয়, হুমায়ুন কবিরকে কড়া বার্তা অভিষেকের। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক খবর উঠে আসছে। সম্প্রতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিতর্কিত মন্তব্য করার জন্য ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে কড়া ভাষায় তিরস্কার করেছেন। জানা গেছে, বহরমপুর এবং মুর্শিদাবাদ জেলার তৃণমূল নেতাদের সঙ্গে একটি 3 ঘন্টার বৈঠকে হুমায়ুন কবিরকে ডেকে পাঠান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি হুমায়ুনকে বলেন যে বারবার দলের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করা এবং দলকে বিব্রত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর আগে হুমায়ুন কবির একটি নতুন দল গড়ার ইঙ্গিত দিয়েছিলেন, যা নিয়ে যথেষ্ট রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছিল। তবে এই বৈঠকের পর হুমায়ুন কবির জানিয়েছেন যে তিনি তৃণমূল কংগ্রেসেরই থাকবেন। এই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের অন্যান্য নেতাদের নির্দেশ দেন যে পাড়ায় সমাধান প্রকল্পের তহবিল যথাযথভাবে ব্যবহার করতে হবে। তিনি জোর দিয়ে বলেন যে আসন্ন নির্বাচনে জয়লাভের জন্য এই তহবিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। হুমায়ুন কবির তার নিজের এলাকার ব্লক সভাপতির বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান যে ব্লক সভাপতি বদলের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাকিস্তান একটি দায়িত্ব জ্ঞানহীন রাষ্ট্র, সেনাপ্রধান আসিফ মুনিরের পারমাণবিক হুমকির কড়া জবাব দিল ভারত। এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর উঠে আসছে। সম্প্রতি আমেরিকা সফরে গিয়ে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির ভারতের বিরুদ্ধে পারমাণবিক হামলার যে হুমকি দিয়েছিলেন তার কড়া জবাব দিয়েছে ভারত। জানা গেছে, আসিফ মুনির বলেছিলেন, যদি আমরা মনে করি যে আমরা ডুবে যাচ্ছি, তবে আমরা আমাদের সঙ্গে অর্ধেক বিশ্বকে নিয়ে ডুবব। তার এই মন্তব্যের প্রেক্ষিতে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স হ্যান্ডেলে একটি বিবৃতি দিয়েছেন। ওই বিবৃতিতে পাকিস্তানকে একটি দায়িত্ব জ্ঞানহীন রাষ্ট্র বলে আখ্যা দেওয়া হয়েছে। ভারত অভিযোগ করেছে যে পাকিস্তান বাণিজ্যিক উদ্দেশ্যে পারমাণবিক অস্ত্রের হুমকি দিচ্ছে। ভারত স্পষ্ট করে জানিয়েছে যে এমন হুমকির কাছে তারা মাথা নত করবে না এবং দেশের স্বার্থ ও সুরক্ষার জন্য সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। বিবৃতিতে আরও বলা হয়েছে যে এই ধরনের মন্তব্য হতাশাজনক এবং এটি একটি দেশের পারমাণবিক অস্ত্রের উপর নিয়ন্ত্রণ এবং সামরিক বাহিনীর সঙ্গে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর সম্পর্ক নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। কংগ্রেস ডুবলে তৃণমূলকেও সঙ্গে নিয়ে ডুববে, রাহুলকে কটাক্ষ শ্রমিক ভট্টাচার্যের। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক খবর উঠে আসছে। সম্প্রতি বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য কংগ্রেস এবং তৃণমূলের জোট নিয়ে তীব্র কটাক্ষ করেছেন। দিল্লিতে ইন্ডিয়া জোটের সাংসদদের বিক্ষোভের প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেন। শ্রমিক ভট্টাচার্য একটি বিখ্যাত গানের লাইন উল্লেখ করে বলেন, হাম তো ডুবেঙ্গে সানাম, তুমকো সাথ লেকে ডুবেঙ্গে, অর্থাৎ আমি তো ডুববই, তোমাকেও সঙ্গে নিয়ে ডুববো। এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে কংগ্রেসের সঙ্গে জোট করার কারণে তৃণমূলেরও রাজনৈতিক পতন অনিবার্য। তিনি রাহুল গান্ধীকেও আক্রমণ করে বলেন, এর আগে রাহুল রাফাল এবং সাভারকার প্রসঙ্গে ক্ষমা চেয়েছিলেন এবং এখন খুব তাড়াতাড়ি সুপ্রিম কোর্টের একটি মামলায় তাকে আবার ক্ষমা চাইতে হবে। তিনি বিদ্রূপ করে বলেন যে রাহুল গান্ধীকে ক্ষমাশ্রী উপাধি দেওয়া উচিত। এছাড়াও শ্রমিক ভট্টাচার্য অভিযোগ করেন যে শিলিগুড়ি, বারাসত এবং বারুইপুরের মতো জায়গাগুলোতে ভুয়ো আধার কার্ড তৈরি হচ্ছে, যা দেশের নিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক। তিনি আরও দাবি করেন যে দীঘার কাছে জগন্নাথ দেবের সামনেই তৃণমূলের রাজনৈতিক বিসর্জন ঘটবে। অভিষেকের সঙ্গে বৈঠকের পর সন্তুষ্ট হুমায়ুন কবির বললেন, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়।
তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির সম্প্রতি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর অসন্তোষের সুর পাল্টাচ্ছেন। জানা গেছে, গত বেশ কিছুদিন ধরে হুমায়ুন কবির দল বিরোধী মন্তব্য করছিলেন এবং স্বাধীনতা দিবসের পর নতুন দল গঠনের হুমকিও দিয়েছিলেন। তিনি দলের কিছু নেতার প্রতি অসন্তুষ্ট ছিলেন এবং অভিযোগ করেছিলেন যে দীর্ঘদিন ধরে দলে থাকা সত্ত্বেও তাকে যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না। তবে তিনি কখনো মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি। মুর্শিদাবাদ এবং বহরমপুর জেলার 10 জন বিধায়ককে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি বৈঠক করেন। 3 ঘন্টার এই বৈঠকের পর হাসিমুখে বেরিয়ে আসেন হুমায়ুন কবির। সাংবাদিকরা তাকে বৈঠকের বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, নো কমেন্টস, নো কমেন্টস। এরপর তিনি একটি প্রবাদ বলেন, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। অর্থাৎ তিনি কি বলেছেন বা কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা তার ভবিষ্যৎ কাজের মাধ্যমেই বোঝা যাবে। তিনি আরও বলেন যে তিনি বৈঠকে সন্তুষ্ট এবং অভিষেকের দেওয়া নির্দেশ দলের অভ্যন্তরীণ বিষয়। নির্বাচন কমিশন অভিমুখে বিরোধী দলের মিছিলে অনুপস্থিত অভিষেক এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক খবর উঠে আসছে। সম্প্রতি বিরোধী দলগুলো ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে নির্বাচন কমিশন অভিমুখে যে মিছিল করছিল তাতে তৃণমূলের 2 গুরুত্বপূর্ণ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন না। এই নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। 11ই আগস্ট প্রায় 200 জন বিরোধী সাংসদ দিল্লির পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে নির্বাচন কমিশনের অফিসের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এই বিক্ষোভে তৃণমূলের সাংসদ ডেরেক ওব্রায়েন, মহুয়া মৈত্র, সাগরিকা ঘোষ সহ অনেকেই সামনের সারিতে ছিলেন, কিন্তু মিছিলে অনুপস্থিত ছিলেন লোকসভায় তৃণমূলের নতুন দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় পূর্ণ নির্ধারিত একটি সাংগঠনিক বৈঠকের জন্য তখন কলকাতা ছিলেন। অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে ভোটার তালিকা সংক্রান্ত একটি মামলার শুনানিতে অংশ নিতে দিল্লিতে ছিলেন, যে কারণে তিনি মিছিলে যোগ দিতে পারেননি। প্রসঙ্গত উল্লেখ্য, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্প্রতি তৃণমূলের মুখ্য সচেতকের পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং তার কিছু মন্তব্য নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল, যদিও পরে তিনি তার মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। নির্বাচন কমিশনকে চিঠি রাজ্যের, সরানো হলো 2 আধিকারিককে। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক খবর উঠে আসছে। ভোটার তালিকা সংশোধনের অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশনকে একটি চিঠি পাঠিয়েছে রাজ্য সরকার। এই চিঠিতে রাজ্য সরকার কমিশনকে জানিয়েছে যে অভিযুক্ত 4 আধিকারিকের মধ্যে 2 জনকে নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। জানা গেছে, রাজ্য সরকারের পক্ষ থেকে পাঠানো এই চিঠিতে মুখ্য সচিব মনোজ পান্থ নির্বাচন কমিশনকে জানিয়েছে যে ময়নার সহকারী নির্বাচনী রেজিস্ট্রেশন অফিসার সুদীপ্ত দাস এবং বারুইপুর পূর্বের ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারকে নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি তাদের বিরুদ্ধে একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু করা হয়েছে। এই তদন্তের রিপোর্ট পাওয়ার পর তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। নির্বাচন কমিশন গত 5 আগস্ট এবং 8 আগস্ট এই বিষয়ে রাজ্য সরকারকে 2টি চিঠি পাঠিয়েছিল। দ্বিতীয় চিঠিতে কমিশন রাজ্যকে 72 ঘন্টার মধ্যে জবাব দিতে বলেছিল এবং রাজ্য সরকার সেই নির্দিষ্ট সময়ের মধ্যেই জবাব দিয়েছে। কমিশন অভিযুক্ত 4 আধিকারিককে সাসপেন্ড করার পাশাপাশি তাদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিল। তবে রাজ্য সরকার আপাতত অন্য 2 জন আধিকারিকের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি।